গুড মর্নিং বন্ধুরা। দেখুন, লিকার চা সকালবেলায় চলে এসেছি নিয়ে, আর খেতেও বসে গিয়েছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো যে আমার বন্ধুদের সাথে আমি একটু চাটা শেয়ার করব না, তো চা তো শেয়ার করা যেতেই পারে। তো বিস্কুটও নিয়ে নিয়েছিলাম। এক এক দিন বিস্কুট নিই না, আবার এক এক দিন নিই, কোনো কোনো দিন এরকমটা হয়। আর বাইরে দেখেছেন রোদ্দুর উঠে পড়েছে, এখন ওই 7:20-25 বাজে। হেল্পিং হ্যান্ড থাকে যতক্ষণ, ততক্ষণ আর চাটা নিয়ে বসা হয় না, ওর সাথেই ঘুরঘুর করতে করতে সময়টা পেরিয়ে যায়। আর আমার কি চায়ের যখন মানে হাতে সময় পাই একটু আরাম করে বসে চাটা, তখন আমার খেতে ইচ্ছে করে, তাড়াহুড়ো করে ভালো লাগে না। ছাদে যেই না এসেছি, এই দুজনকে দেখে আমি চুপি চুপি ভিডিওটা শুরু করলাম। ভাবছি যদি উড়ে পালাই তাহলে তো গেল। তবে কিন্তু ওরাও ভাবছিল যে আমার দিকে ফোনটা করে কি করছে রে বাবা। তো ভয়ে ভয়ে একটু ভিডিও করে আবার এদিকে এলাম, এদিক থেকে করার চেষ্টা করছি, কিন্তু পাখি তো ওরা তো আমার মানে পোষ মানা পাখি নয় যে আমার কাছে কাছে ঘুরবে। ওরা একটু একটু দূরে সরে যেতে যেতে কখন ফুস করে উড়ে চলে গেল। আর ছাদের কি দেখাবো, গাছপালার অবস্থা খুব একটা ভালো নয়। যেদিন বৃষ্টি হচ্ছে বা কিছু, সেদিনটা গাছগুলো সতেজ হয়ে উঠছে, আর যখনই বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু গাছের অবস্থা করুণ হচ্ছে। কষ্ট লাগছে, ভালো লাগছে না, ওই জন্য ইচ্ছেও করে না আর শেয়ার করতে। দেখুন, এই সবগুলো পরিষ্কারও করা হয়নি, প্রত্যেক দিনই ভাবছি, কিন্তু পুঁই শাকগুলো না কেমন করে যেন এত বড় বড় হয়ে যাচ্ছে। এদের কিন্তু সেভাবে আমি যত্ন করিনি, কেননা যত্ন করলে দেখেছি এদের কি বলবো, বেশি হয়ে যায়, মানে তখন যত্নটা নিতে পারে না, ভালো মতন হয় না। দেখেছেন এই যেখানে যেখানে পুঁইয়ের বীজ পড়েছিল, এগুলো পড়ে থাকার ব্যাপারটা হচ্ছে আমার মায়ের কাণ্ড কারখানা। ওই শীতের সময় এসে আসছিল ছাদে রোদ পোয়াতে, আর পুঁই গাছে সেই মুচুরিগুলো হয়েছিল, তখন সেগুলো নিয়ে এটবে ওটবে চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে ফেলে রেখেছিল, আর কিছুই করেনি। সেইগুলোর থেকে এখন সুন্দর গাছ বেরিয়ে গেছে। তো গাছগুলো হচ্ছে মোটামুটি, কিন্তু মাকে বলছি মা এবার তুলে নিতে হবে। মা কিন্তু বলে না থাক আর কদিন পরে, ততদিনে বলুন তো শক্ত হয়ে যাবে না, মানে ছিবড়ে হয়ে যাবে না। তো যাই হোক, চলে এসেছি ছাদ থেকে নিচে। এরপরে দেখছি, নেমে এসে দেখছি মা ওদিক থেকে চলে এসেছে, এসে পুজো শুরু করে দিয়েছে। তো আর পুজোটা আমার মায়ের ভিডিও করা হলো না, কেননা এত গরমে মাও করছে, পুজো করছে, কষ্ট পাচ্ছে, আর আমি ক্যামেরাটা নিয়ে মায়ের পিছন পিছন ঘুরে বেড়াবো, সেটা একটু কেমন লাগলো। ওই জন্য ভাবলাম যে না থাক, মায়ের পুজোটা অন্য একদিন শেয়ার করব, যেদিন খুব স্বস্তিতে মা পুজো করবে, শান্তিতে। আজকে গরম কিন্তু প্রচণ্ড আছে। তো পুজো হয়ে গেছে, আমিও বাজার করে চলে এসেছি। এদিকে মাকে জিজ্ঞেস করলাম কি খাওয়া যায় টিফিনে। মা বলছে দই আছে ফ্রিজে, তাহলে একটু ছাতুর শরবত কর। আমি আমার দাদাকে মা বলল, ওকে দিয়ে দিয়েছি, ও অনেকক্ষণ আগে ঢুকে পড়েছে, আর ওকে দিয়ে মা পুজো করতে গিয়েছে। আমাকে বলল তোর আর আমার রেডি কর, আমি যাচ্ছি। তো মাও চলে এসেছে, ফ্রিজে টক দই ছিল। টক দই বন্ধুরা, এই সময় আপনারাও বাড়িতে খাবেন। ছাতুর শরবত সবাই খাচ্ছেন, আমি একা নই, বা মানে গুটি কতক মানুষ নয়। আখের গুড় আর 1 চিমটে নুন নেবেন, আর তার সাথে টক দই। আবার এর মধ্যে যদি কাগজি লেবু দিতে পারেন তো খুবই ভালো। আমাদের ঘরে কাগজি লেবু ছিল না, আগে ছিল দুদিন আগে, তখন সেটা খাওয়া হয়ে গেছিলো, সেটা শেয়ার করা হয়নি। এই দেখুন, এইভাবে করবেন। আখের গুড় নেবেন, নুন নেবেন, ছাতু নেবেন, আর টক দই নিয়ে নেবেন। দিয়ে এটা শরবতের মতো খেলে শরীর, পেটও যেমন ভরে, শরীরও সেই রকম ঠান্ডা হয়, খুব আরাম হয় আর কি। সেই জন্য আমি আমি মা দাদা, এই তিনজনে আমরা কিন্তু খুব ভালো খাই এইটা। আর ওই 1 কেজি দইয়ের প্যাকেটটা এনে রাখা হয়। আমি তো দই রাতে তো তরকারিই খাই না, ভালো লাগে না তরকারি দিয়ে রুটি খেতে। আমি বেশিরভাগ দই দিয়েই রুটি খেয়ে নিই, আবার টিফিনে এরকম দই বা দই মুড়ি এইসব করেই আমি, গরমের সময় আমার এটাই বেশি ভালো লাগে। তো এইভাবে খেলে কিন্তু শরীরে খুব আরাম হয়। যদি কারোর ধরুন হয়তো ওই রুক্ষি হয়ে গেছে, মানে
ইউরিনে প্রবলেম হচ্ছে বা কিছু, তখনও যদি এটা ঘন ঘন খেতে পারে না, তাহলে তাদেরও খুব শরীরে আরাম পাবে। তো এই হচ্ছে ব্যাপার। এইসব করে মায়ের হেল্পারি করতে করতে মাকে অনেক জোগাড় যন্ত্র, সবজি কাটা, টুকটাক মশলা বেটে দেওয়া এগুলো করে দিয়েছি, কিন্তু সেগুলো আর শেয়ার করা হয়নি। এত গরম, অসহ্য গরমে আর পারছিলাম না, আর ফোন মানে ক্যামেরা রেডি করে কাজ করতেও পেরে উঠছিলাম না, ওই জন্য আর ভিডিও করা হয়নি। সোজা তারপরে দেখবেন একদম সব সেরে আপনাদের সামনে এসে গেছি। তো ফ্যানটা চালিয়ে নিলাম মাথার উপরে, আর এই দেখুন শরবত রেডি। এটা খেয়ে একদম পেট ভরে মোটামুটি 1:30-2 পর্যন্ত থাকা যাবে। দই কত নিতে রাত নিতে পারিনি। এখন এই 2:30 মতন বাজে। আকাশটা কেমন একটা করছে, মেঘলা মেঘলা, ওই জন্য চলে এলাম ছাদে। আচারটা রোদে দিয়েছি, যদি ঝড় টড় উঠে পড়ে তখন গন্ডগোল হয়ে যাবে। তার থেকে বাবা নিচে নিয়ে চলে যায়, আচারের বদলে আচারের ঝোল হয়ে যাবে। এটা কি আচার করেছি বলো তো? এটা হচ্ছে ঝাল আচার আর কি। এটা হচ্ছে ঝাল আচার। কাপড় জামাগুলো শুকালো নাকি দেখি। অনেক গুড় আম করা হয়েছে, কিন্তু দেখছি যে না, আর গুড় আম ভালো লাগছে না। সারা বছর হয়তো যাবে না জামা কাপড়গুলো। হ্যাঁ বাবা, শুকিয়ে গেছে অনেক, সারা বছর যাবে না। তবুও এই কাঁচা আম, এটা কি ছাড়া যায়? হাওয়াতেই শুকিয়ে গেল। সবগুলো তুলে নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিলাম। 2:30 বাজছে, আর না খেয়ে চলে। খাওয়া হয়ে গেছে, এবার এইগুলো তুলে নিয়ে গিয়ে রেস্ট হবে। আর রেখে দরকার নেই। সকাল থেকে অনেক কিছুই করা হয়েছে, কিন্তু সবটা শেয়ার করতে পারিনি। সব কিছু শেয়ার করা যাচ্ছে না। এই দিকের এই সেটটুকু হয়ে খুব বাঁচোয়া, এদিকে সেটটুকু না হলে নিচের ঘরটাতেও শান্তি পেতাম না থেকে। আর এই জামা কাপড়গুলো সবসময় রোদে মেলতেও তো ভালো লাগে না, জিনিসপত্রগুলো হয়ে যায়। চলো এবার নিচে যাই। দেখো বিকেলবেলায় কেমন বৃষ্টি নামিয়েছে। সারা দিন প্রচণ্ড গরম, এখন বাজে ওই 5:40। মোটামুটি 3টে 3:30 থেকে হুড়ুম দুরুম মেঘ ডাকা চলছে। আর এতক্ষণে 5:30, 5:40 এতক্ষণে বৃষ্টির মানে সাদা হয়ে বৃষ্টি হচ্ছে, দেখেও শান্তি। বাবা রে, অনেক কদিন বৃষ্টি হয়নি। আর গরমে এই দেখো, যাক একটু তো ঠান্ডা হবে, গাছপালাগুলো একটু বাঁচবে, তাই না? বেশ বৃষ্টিটা নামিয়েছে, ভালোই হচ্ছে। হোক। তো বৃষ্টিও হয়ে গেল, সব হয়ে গেল। আবার দেখুন গরমও লাগছে। বেশি বৃষ্টি হয়নি, খুব কম হয়েছে। ওই এক পশলা 5-7 মিনিট মতন নেমেছিল, ব্যাস এইটুকুই। তো আজকে আসি,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বন্ধুরা।